সকাল সকাল নাকে সর্দি নিয়ে যাচ্ছি, ঠিক আছে, অবস্থা আমার আপাতত খারাপ, শুধু হাঁচি হচ্ছে। তো স্টুডিও যে দেখা হচ্ছে, এই হচ্ছে আমাদের অটো স্ট্যান্ড, প্রায় চলে এসেছি। আমার একটু অ্যালার্জির সমস্যা আছে, দেন তার জন্য মন্টাসেল নিয়ে এখন যাচ্ছি স্টুডিওতে। অর্ণব এসছে, ঠিক আছে, তো অর্ণবের আজকে হিলিং ট্যাবটা চেক করবো। হাই, কেমন আছো? হাই হাই, ওকে নিয়ে চলে আসছি। সে তো দেখতেই পাচ্ছি আমি। ক্লায়েন্টের প্রথম থেকে একটা ব্যাপার ছিল যে পেইন তো হবেই না, কারণ অন্য কত বড় ট্যাটু করেছে মানে তার পেইন হবে না। আর একদম এটা তোমার ছিল নেকের পাশে, মানে উপরের শোল্ডারের উপরটায়। আর ও ট্যাটু করার সময় বারবার বলছিল সুশ্রী লাগে ট্যাটুর থেকে, ব্যথার থেকে। আর বসে থাকতে বেশি কষ্ট হচ্ছে, মানে ট্যাটু করার থেকে বসে থাকার পেনটা একটু বেশি। তো তার জন্য রিয়াকশনটা একটু আলাদাই ছিল। ছোট্ট ট্যাটু একদম, আর পুরোটাই ছিল ফিল আপের উপর, এমন না যে কোনো শেডিং ফেডিংয়ের কাজ ছিল, জাস্ট ছোট্ট ছোটো ফিল আপ ছিল। কিন্তু ট্যাটু আলটিমেটলি দেখতে খুব সুন্দর লাগছিল। তোমরা দেখে জানো ট্যাটু তোমাদের কেমন লাগছে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। যারা যারা এরকম কনসেপ্ট ট্যাটু করতে চাও বা এরকম ভিডিও দেখতে চাও, পেজটাকে ফলো করো। এটা একটা ট্রাইবেল কনসেপ্টের উপর ট্যাটু। আর এরপরেই তো খিদে পেয়েছিল, তো দেওয়া দেখলাম বিরিয়ানি ফিরিয়ানি চলে এসছে, ঠিক আছে। এর দোষ সব, পুরো সব ক্রেডিট সব দেওয়ার। আর এটা হলো অর্ণবের একদম পুরনো, সেই 2.5-3 বছরের পুরনো কনসেপ্ট। ও যদিও লোশন ফোশন কিছু লাগায়নি, তার জন্য এরকম একটু ফাটা 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 লাগছে, তো লাগালে ওটা আবার ঠিক হয়ে যায়। ফার্স্ট ট্যাটু শেষ করে অভিষেক এসেছিলো সেকেন্ড ট্যাটু করাতে, আমাদের ব্যারাকপুরের সাইড থেকে। ছোট্ট একটা কনসেপ্টের ট্যাটু ছিল। আর এটা অভিষেকই প্রায় কাস্টমাইজেশন করেছিল, দেন আমরা ছোটো ছোটো কিছু টাচ আপ করেছি কাস্টমাইজেশন। এটা রয়েছে অভিষেকের মেয়ের নাম, আর লেখাটা একদম লাইনারের উপর ছিল, আর খুব সুন্দর। আর ওর ডেটটা দেওয়া রয়েছে 12/9/2025। ওটা করতে ম্যাক্সিমাম হয়তো 30 মিনিট সামথিং কিছু লেগেছিল। আর সেট আপ রেডি করা বা ডিজাইন ফিজাইন নিয়ে ওটার জন্য প্রায় 1 ঘন্টা লেগে গেছিলো। তো বুঝতেই পারছো যে কতটা টাইম যায় এর পিছনে। যে নামটা করছি সেই নামটা হচ্ছে ইধায়া। এটা হচ্ছে ভগবান শিবের বউয়ের নাম, পার্বতীর নাম। কারণ ওনার অনেক নামের মধ্যে এটাও একটা নাম, যেটা আমি জিজ্ঞাসা করলাম, তো আমাকে এটাই বললো যে এই নামের মানে এটাই। তো আমি তোমাদের সেটা এক্সপ্লেন করলাম। তো এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে প্লিজ, এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আমার এখনও পর্যন্ত মনে হয় যে শেডিংয়ের কাজের থেকে লাইন ওয়ার্ক বেশি টাফ। তার কারণ হচ্ছে লাইন যদি একবার বেঁকে যায় তো তুমি দেখলে বুঝতে পারবে যে লাইন বেঁকে গেছে। কিন্তু শেডিংয়ের কাজে যদি কোনো জায়গায় একটু ভুলভাল থাকে, সেটা দেখলে বোঝা যায় না চট করে যে সেখানে কোনো প্রবলেম আছে। কিন্তু লাইন ওয়ার্কে প্রচণ্ডভাবে দেখা যায় যে চলো বেঁকে গেছে ভাই, তখন তুমি এটাকে ঠিক করতে পারো না, যে বেঁকে যাওয়া লাইনটা সেটাকে ঠিক করতে পারো না। তো আমার মনে হয় যে লাইন ওয়ার্ক আর ফিলিংয়ের উপর লোকজনের বেশি ধ্যান দেওয়া উচিত। লোকজন বেশি শেডিং ওয়ার্কের উপর নজর দেয় যে শেডিং ঠিকঠাক হচ্ছে কি না। কিন্তু আমার মনে হয় যে লাইন ওয়ার্ক খুব ইম্পর্টেন্ট ট্যাটুর মধ্যে। আর সব থেকে ডিফিকাল্ট ওয়ার্ক হলো, সেটা হলো লাইন। তো এটা হলো একদম ফ্রেশ ট্যাটু, যেটা ক্লিন আপ চলছে, ঠিক আছে। আমার পার্সোনালি যদি বলো, আমার খুব পছন্দ হয়েছে। অভিষেকেরও খুব পছন্দ হয়েছে যে ওর হাতে অন্য ট্যাটু রয়েছে, তো সেগুলো হয়তো ঠিকঠাক করাতে আসবে খুব শিগগিরই। ওকে, একদম সিঙ্গেল লাইনারের উপর ট্যাটু। আমার মনে হয় যত মানে এরকম টাইপের ট্যাটু সব থেকে দেখতে বেশি সুন্দর লাগে। একদম সিম্পল থাকবে, সিঙ্গেল লাইনার হবে, ভালো লাগবে। আর এই লংজিভিটি বহুদিন থাকে, ঠিক আছে, মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয় না যদি একটু তুমি গ্যাপিং রেখে করো, যেটা এই ট্যাটুতে রয়েছে। ট্যাটু কমপ্লিটের পর অভিষেক একটু দেখছিল যে কেমন কি লাগছে। এটা হচ্ছে ট্যাটুর একদম ফ্রেশ ফটো, এটা অভিষেকের ফটো। এটা যদি ইনস্টাগ্রামের জন্য নিয়েছিলাম, ওটার জন্য কাজ হয়ে গেছে। তো স্টুডিও বন্ধ করার পরে আমরা যাচ্ছিলাম চা খেতে, ঠিক আছে। কিন্তু আজকে চাটা একদম জঘন্য ছিল, জঘন্য মানে খুবই জঘন্য ছিল। কিন্তু আমি তাও আধা আধুরা খেয়েছিলাম। দেবা 1 চুমুক 2 চুমুক দেওয়ার পরে আর খেলো না, দেখলাম, বললো ভালো লাগছে না। দেন আমরা ওখান থেকে আবার ফিরলাম বাড়ির দিকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, টাটা, বাই বাই।